আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আপনারা কিভাবে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যেতে পারবেন বাংলাদেশ থেকে। জার্মানিতে কি ধরনের শিক্ষাক্রম প্রিপেয়ার করে। এর পাশাপাশি from visa process to the whole education system of Germany, how can a Bengali student like you, I can be in Germany for better future? We'll speak about that. So first of all যে প্রশ্নটাই মাথায় আসে কেন জার্মানি? আসলে বাংলাদেশ থেকে আমরা frequently দেখি USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলোকে বেশি প্রেফার করা হয়। অডিয়েন্স আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, ওই দেশগুলো অ্যাকচুয়ালি ক্যাপিটালিস্টিক মাইন্ডসেটের, অর্থাৎ তারা সবসময় ফোকাস করে মানিকে। এবং এজন্য আপনি হয়তো ইউকেতে ইউএসএ কখনো কোনো পাবলিক ভার্সিটি দেখবেন না, এবং পাবলিক ভার্সিটি না থাকায় বাংলাদেশি স্টুডেন্টদেরকে উইদাউট এনি সর্ট অফ স্কলারশিপ নিয়ারলি একটা ভালো অ্যামাউন্ট, যেমন ধরেন ইয়ারলি 20,000 থেকে 25,000 পে করা লাগে, which is a lot from middle class family like ours. So if we talk about all of those things and if we take those in factors, actually Germany is a good option. And let me tell you why. কারণ জার্মানিতে প্রায় 500-র মতো ভার্সিটি রয়েছে। 500 ভার্সিটির মধ্যে প্রায় 450 ভার্সিটি or more than that they're public varsity, just like our Dhaka University, BUET. That is, you do not have to pay a single penny to study there. And আপনি ইউ সিটিজেন হন, ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন হন, বা আপনি এর বাইরে হন, আপনি জার্মান সিটিজেন হন, বা আপনি একজন বিশ্বের যে দেশ থেকে আসুন না কেন, জার্মানি ইজ অলওয়েজ ওপেন ফর ইউ for their education system, and that is why I believe Germany should be one of the options that should be considered. এর পাশাপাশি জার্মানির লাইফস্টাইল খুবই হাই ক্লাস, and the aging society, aging people of Germany is increasing day by day. That is why they truly require robust students like countries from Bangladesh, India, this and that. That is why Germany আমাদের জন্য খুবই ওপেন মাইন্ডেড, যেটা আপনি অন্য দেশগুলোতে তেমনভাবে পাবেন না। এজন্য আপনাদের সবাইকে অ্যাটলিস্ট জার্মানি কনসিডার করা উচিত। কারণ ফার্স্ট অফ অল আমি বললামই, জার্মানি ইজি টু লিভ, পিপল আর রিয়েলি অ্যামিয়েবল, ফ্রেন্ডলি, অ্যান্ড এর পাশাপাশি যেহেতু আমাদের টাকা পয়সার দিক থেকে জার্মানিতে খুব বেশি প্যারা খেতে হচ্ছে না, এজন্য আমরা জার্মানি কনসিডার করতে পারি। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং স্টাডিজের কথা যদি আপনি বলেন, জার্মানি হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট স্কোপ টু ডু অল অফ দোজ থিংস। ইন পার্টিকুলারলি জার্মানির কার ইন্ডাস্ট্রি রিয়েলি ডেভেলপ। এর পাশাপাশি আপনি যত হাই ক্লাস কোম্পানি বলেন, BMW, Porsche, Germany is all for that, and that is why we can consider Germany. And other than that, আপনি জার্মানিতে পড়ালেখা করলে অ্যাজ এ হোল আপনার ইউরোপ ঘোরা হয়ে যাবে। যে আপনার যদি এমন স্বপ্ন থাকে যে ইউ হ্যাভ দিস ড্রিম ইন লাইফ দ্যাট ইউ উইল বি সামথিং, ইউ উইল সি দ্য হোল ওয়ার্ল্ড, well, Germany is one of the choice. And that is why we will talk truly throughout the whole process of how you can sitting there change the whole world by studying in Germany, by pursuing a better career, and be helpful to your family and this and that. তো প্রথমেই আসি আমরা মাস্টার্স এবং পিএইচডির বিষয়ে। প্রথমত জার্মানিতে মাস্টার্স দেয়ার এডুকেশনের দুইটা প্রসেস আছে, একটা হলো কনজিকিউটিভ মাস্টার্স ডিগ্রি, একটা হলো নন কনজিকিউটিভ। কনজিকিউটিভ মাস্টার্স ডিগ্রি স্টেটস লাইক সামথিং, আপনি যদি বাংলাদেশ থেকে ধরুন আপনি সিএসসি থেকে পড়ালেখা করলেন আপনার ব্যাচেলর ডিগ্রি, দেন আপনি জার্মানিতে যেও সিএসসি তেই পড়তে চান, দ্যাট ইজ কনজিকিউটিভ মাস্টার্স ডিগ্রি। বাট ইফ ইউ আর সামথিং ডিফারেন্ট, আপনি বাংলাদেশ থেকে পড়েছেন সিএসসি তে, লেটার অন আপনি মাস্টার্স করতে চাচ্ছেন ডেটা সায়েন্সে, then that is called non-consecutive master's degree. So non-consecutive master's degree ক্ষেত্রে দুইটা সেক্টর আছে, একটা হলো টেকনিক্যাল ইউনিভার্সিটিজ such as আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যেগুলো কভার করে সিএসসি, মেকানিক্যাল, দিস অ্যান্ড দ্যাট, and something like BUET of Bangladesh if you consider, and আরেকটা আছে হলো অ্যাপ্লাইড সায়েন্স non-consecutive master's degree, that is business degree, arts, physical science, that is more or less আপনার বিবিএ থেকে এমবিএ করার কথা বলতে পারেন, বা অনার্স করতেছেন এমএ, মাস্টার্স অফ আর্টস, এগুলাকে আপনি বলতে পারেন যে অ্যাপ্লাইড সায়েন্স সেগমেন্টে। সো এখানেই সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আসে যে আপনি যদি মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রির জন্য জার্মানিতে যেতে চান, and if you're watching this video it's really evident that you are here for your undergraduate admission test. So the thing is that আপনি যদি ব্যাচেলরের জন্য যেতে চান জার্মানিতে, then the door has some limitations, কারণ other many of the countries requires 12 years of education, like বাংলাদেশে আপনি 12 বছর পড়ালেখা করে আপনার ব্যাচেলর ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেন বা ব্যাচেলর ডিগ্রির জন্য পড়ালেখা করতে চান। ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, more or less all of the countries are same in this sector, that is হ্যাঁ 12 বছর পড়ছেন, okay, that's good for you. But Germany is different, they require 13 years of education before
being in the university. এই কারণে আপনার 13 বছরের পড়ালেখার যখন রিকোয়ারমেন্টসটা আসে, উই ডু ফেইল টু ফুলফিল দ্যাট। এই জন্য আপনি কখনো দেখবেন না বাংলাদেশ থেকে একটি স্টুডেন্ট এইচএসসি দিয়ে ওকে হি ইজ ফ্লাইং টু জার্মানি। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট যে আপনি এসএটি দিলেন and he fly to Germany. It doesn't work like that. Germany is quite different in that sector. So let us talk about how you can be a student of German education. তো ফার্স্ট অফ অল এখানে দুইটা ওয়ে আছে। আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান, যেহেতু আপনার 13 ইয়ার্স অফ এডুকেশন নাই, ফার্স্ট অফ অল সামথিং কল্ড student calling, student colleague or something. It's a German word. Okay, the thing actually, the main idea is here that আপনি এখান থেকে জার্মানিতে যাবেন। প্রথমত জার্মানিতে যে আপনি প্রথমত জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন ফ্রম সামথিং কল্ড গোথিক ইনস্টিটিউট, অ্যান্ড আফটার দ্যাট জার্মানি ল্যাঙ্গুয়েজ শেখার পর আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ একটা টেস্টে অ্যাপিয়ার করবেন। দেন আপনি জার্মানিতে থেকে জার্মান ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন দিবেন। ইটস লাইক আপনি বাংলাদেশ থেকে যে আপনি লাইক মেনি অফ আস আর ট্রাইং টু অ্যাভয়েড দ্য হিকটিক admission system of our country and trying to settle down in another abroad country. So what's the point of leaving the country and going to Germany and sitting in their entrance exam? This is quite hard for many of the Bengali students. That is why I would never suggest you that. And এর পাশাপাশি আপনার যদি আপনি স্টুডেন্ট কলেজে যেতে চান, আপনাকে নিয়ারলি 6 থেকে 8,000 ডলারের মতো স্পেন্ড করা লাগবে ফর আ হোল ইয়ার অর মোর দেন এ ইয়ার। অ্যাকচুয়ালি 18 মাসের মতো আপনাকে জার্মানিতে থাকা লাগবে। দেন আপনি জার্মানিতে থেকে জার্মানির entrance এক্সামের প্রিপারেশন নেবেন, ল্যাঙ্গুয়েজের প্রিপারেশন নেবেন। And this is a whole lot of complex processes. That is why the thing mainly Bangladeshi students follows. Many of the students তারা হলো 1 বছর বাংলাদেশে পড়ালেখা করে in many of the renowned universities like NSU, Prague, other than that AIU, UIU, এই সকল ভার্সিটিতে তারা 1 বছর পড়ালেখা করে 30 ক্রেডিটস নিয়ে দেন ক্রেডিট ট্রান্সফার থ্রুতে জার্মানিতে যায়। And this is much more easier. Just think about it. আপনি 1 বছর বাংলাদেশে আছেন, you are in your home in such a comfortable environment rather than leaving the country without a set of goal, without any sort of foundation beneath your leg. That is really tough to imagine. That is why আমি স্টুডেন্ট কলেজে এনকারেজ করব না, but if you are interested in that, please do check that out. Just do not take my words for your last consideration. Do your own proper research. But actually this is really tough. That is why আপনারা যেটা করতে পারেন, আপনাদের যে সাবজেক্ট, সে আমি হয়তো আর্কিটেকচার নিয়ে পড়তে যেতে চাই জার্মানিতে, বা আমি হয়তো জার্মানিতে অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়তে যেতে, আমি ওটা নিয়ে বাংলাদেশে একটা ভার্সিটিতে পড়লাম, দেন 30 ক্রেডিট ট্রান্সফারের থ্রুতে আমি জার্মানিতে যেতে পারি, which is really easier. And জার্মানি কিছু ক্ষেত্রে অনেকটা ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ। ফার্স্ট অফ অল let's talk about the time period of study. Basically জার্মানিতে দুইটা টাইমে স্টুডেন্টরা ভর্তি হতে পারে, জাস্ট লাইক বেসিক ইউএসএ কানাডা। তাদের সামার সেশন শুরু হয় জুলাই থেকে অ্যান্ড উইন্টার সেশন শুরু হয় জানুয়ারি থেকে। সো একটু ডিফারেন্ট ফ্রম মোস্ট অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বাট নিয়ারলি সেম উই ক্যান সে। অ্যান্ড দ্য মোস্ট factor বা the most beneficial factor about Germany application process is that আমাদের যেটা নরমালি করতে হয়, আমরা যদি ইউএসএ, কানাডা এই সকল কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাই, আমাদেরকে একটা ভার্সিটি বের করতে হয়, দেন সেই ভার্সিটির অ্যাপ্লাই যে দেখতে হবে তাদের কি কি রিকোয়ারমেন্টস লাগে, and this is really a tough process to choose universities. But জার্মানিতে there is this website called DAAD.de, and আপনি ওয়েবসাইটে গেলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য আলাদা একটা সেক্টর পাবেন, and the whole sector that describes everything from আপনি কোন সিটিতে পড়তে চান, আপনি কোন কোর্সে পড়তে চান, আপনি বিএসসি করতে চান, এমএসসি করতে চান, বিবিএ, এমবিএ, whatever you desire, which city you desire, everything they will list you out a list of universities, and from there this is really easy to choose. বেসিক্যালি এটা আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটাকে অনেক বেশি ইজিয়ার করে দেয়। সো আপনারা যদি জাস্ট DAAD.de ওয়েবসাইটে যান, ডাটের ওয়েবসাইটে সবকিছু অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, আপনাকে শুধুমাত্র ফিল্টার আউট করতে হবে বেসড অন ইউর ইন্টারেস্ট। সো আমাদেরকে যে একটা কঠিন স্টেপসের মধ্যে যেতে হয়, কলেজ সিলেকশন, জার্মানিতে দ্যাট ইজ কোয়াইট সিম্পল অ্যান্ড ইজি একটা টাস্ক, একদম লুসিড ওয়েতে ইউ ক্যান ডু দ্যাট। অ্যান্ড আদার দ্যান দ্যাট ডাটের ওয়েবসাইট থেকে আপনাকে আমি রেকমেন্ড করব আন্ডার গ্রাজুয়েটের জন্য 3টা থেকে 5টা ইউনিভার্সিটি চুজ করা, গ্রাজুয়েটের জন্য প্রায় সেম। দেন আপনি যখন আপনার ভার্সিটিগুলো চুজ করে ফেলবেন, দেন কামস দ্য কোশ্চেন
of how to apply in those varsities. So other than that, আপনি যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছেন, বাংলাদেশ থেকে যাওয়ার জন্য IELTS, যেহেতু আপনি ইংলিশ কোর্স নেবেন, দিস ইজ রিয়েলি এভিডেন্ট। আমি সাজেস্ট করবো এন্ড এক্সপেক্টও করবো আপনি ইংলিশ কোর্সে নিচ্ছেন, তাহলে আপনাকে IELTS এ 6 to 6.5 it's really okay, though marginalized, you can hope for the best or try for the best actually. and আপনি যদি গ্রাজুয়েটের জন্য যান তাহলে GRE GMAT এই ধরনের বিষয় তো থেকেই যায়। these are not compulsory but compulsory actually, because আপনি যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছেন এবং আপনি উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, আপনি একটা ফ্যাসিলিটি নিচ্ছেন, so why not try out everything and show them that you have the excellence inside you and you can do best in their country. and other than that, আমাদেরকে এখন আরেকটা জিনিস আমি রেকমেন্ড করবো, আপনি অ্যাটলিস্ট A1 জার্মান কমপ্লিট করে দেশ ত্যাগ করবেন। এটা কেন? কারণ জার্মান one of the finest language in the whole world first of all, so এটা আপনার নিজের স্কিলকে ডেভেলপ করবে। আদার দ্যান দ্যাট, জার্মানি ইজ রিয়েলি fondful of their language and their culture and they are really ready to preserve it by any means. so আমাদের দেশে যেমন হয় যে আমরা বাংলাকে ভুলে বা শুদ্ধ বাংলায় কথা বলতে গেলে হোঁচট খাই, জার্মানি এটা থেকে একটু আলাদা। জার্মানির মানুষজন তাদের ভাষাকে অনেক বেশি ভক্তি শ্রদ্ধা করে, সো ওরা গায়ে থেকে পড়লেও আপনার সাথে ইংরেজিতে কথা বলতে অমন ভাবে চায় না, যদিও তারা খুব বেশি ফ্রেন্ডলি, খুব বেশি অ্যামিয়েবল এন্ড দে আর রিয়েলি গুড পিপল, বাট দিস ইজ দিস ফ্যাক্টর। সো মিনিমাম A1 জার্মানি আপনি কমপ্লিট করে দেশ থেকে যাওয়াটা সমীচীন হবে বলে আমি মনে করি। এন্ড when it comes to application of Germany, there are two ways in which you can apply in an university. First of all, just like USA, Canada, আপনি তাদের ইউনিভার্সিটি চয়েস করার পর .de থেকে আপনি সেই ভার্সিটির ওয়েবসাইটে যাবেন, যে তাদের রিকোয়ারমেন্টস গুলো আপনি দেখবেন, কি কি কোর্স প্রোভাইড করে, এটা দেখার পর আপনি যে জাস্ট ওকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে ইউ ক্যান অ্যাপ্লাই ইন দিস ওয়ে। বাট সাম অফ দ্য ভার্সিটিস তারা আসলে আমাদের এসএসসি এইচএসসিটাকে ওইভাবে ইভালুয়েট করতে পারে না এবং আমাদের সার্টিফিকেটটাকে ওইভাবে ভ্যালু দিতে পারে না, বা তাদের সিস্টেমটাকে ওইভাবে করার জন্য ইউনি অ্যাসিস্টেড থ্রুতে আপনাকে অ্যাপ্লাই করতে হতে পারে। সেক্ষেত্রে আপনি 1.5 বা 1 মাস আগে ইউনি অ্যাসিস্টের কাছে আপনার রিকোয়ারমেন্টস গুলো দিয়ে দিবেন যে আমার এই সার্টিফিকেট আছে, এন্ড দেন দে উইল ইভালুয়েট ইট এন্ড দে উইল কনভার্ট ইট সামথিং দ্যাট ইজ রিডেবল টু দ্য জার্মান ইউনিভার্সিটিজ ইন সাচ এ ওয়ে। এটা হওয়ার পর আপনি ইউনিভার্সিটিকে একটা সার্টেন অ্যামাউন্ট পে করবেন, নিয়ারলি $75 প্রথম ভার্সিটির জন্য, দেন অ্যাডস টু $15 ফর ইচ ভার্সিটিস। এন্ড আপনার যদি ভার্সিটি ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করা না লাগে তাহলে ইন্ডিভিজুয়াল ভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও $50-60 বা ইউরো, যেটা আসলে ইউরো মেইনলি 50 বা 60 ইউরো লাগবে। তো এটা থ্রুতে আপনি জার্মানির ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড আফটার দ্য অ্যাপ্লিকেশন ইজ ডান, দ্য requirements are something like আপনার একটা স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, why do you want to study there. আদার দ্যান দ্যাট, আপনি যদি গ্রাজুয়েটের জন্য হন, আপনার যদি কোনো রিসার্চ পেপার পাবলিশ থেকে থাকে, সেই পাবলিশড রিসার্চ পেপার সম্পর্কে দিতে পারেন আপনার রেকমেন্ডেশনস লেটার, এবং এই ধরনের নেসেসারি স্টেপস গুলো করার পর, আফটার দ্য হোল প্রসেস ইজ কমপ্লিটেড, let us imagine that you have been granted your or you have been selected as undergraduate or graduate students of German University. Then comes the somewhat crucial stage, that is visa. So we will also discuss about visa. So beside visa, the thing you're really required before that, যে আপনাকে একটা ভার্সিটি চয়েস করতে হবে, ভার্সিটি থেকে সিলেক্টেড হতে হবে, and then you will apply for visa. So এটা করোনার পর থেকে জার্মানি ভিসা অনেক লেন্দি একটা প্রসেস বলা হচ্ছে, বছর খানিক লাগতেছে সিরিয়াল পাওয়ার জন্য। অনেক দেশে কিন্তু ভিসার জন্য সিরিয়ালের জন্য এত ওয়েট করা লাগে না, যেমন কানাডাতে তেমন কোনো ভিসার সিরিয়াল নেই বলতে গেলেই চলে, কিন্তু জার্মানি ভিসাটা একটু টাফ প্রসেস। বাট দ্য গুড থিং ইজ, আপনি তাদের ওয়েবসাইটে গেলে, আমাদের এম্বাসি অফ জার্মান এম্বাসি বাংলাদেশ ওয়েবসাইটে একটা রিকোয়ার্ড চেক লিস্ট পেয়ে যাবেন, কি কি নেসেসারি ডকুমেন্টস আপনার লাগবে জাস্ট টু অ্যাপ্লাই ফর দ্য ভিসা। ইউ গো থ্রু দ্যাট ডকুমেন্ট, ইউ ফুলফিল এভরিথিং, এন্ড ওরা লিস্ট ওয়াইজ দিয়ে দিয়েছে যে আপনার কোনটার পর কোন ডকুমেন্ট দিয়ে আপনি সাজাবেন জিনিসটাকে। এন্ড আফটার দ্য হোল থিং ইজ ডান, দ্য মোস্ট ক্রুশাল স্টেজ হিয়ার ইজ মানি অ্যাকচুয়ালি। মানে আপনাকে জার্মান গভর্নমেন্টকে দেখানো লাগবে একটা ব্লকড অ্যাকাউন্টে নিয়ারলি 12,000 ইউরো বা ওরকম 10 থেকে 12 লাখ টাকার মতো একটা টাকা আপনি ব্লকড অ্যাকাউন্টে জমা রাখবেন। ইটস দ্যাট ইউ আর নট গিভিং অ্যাওয়ে দ্য মানি টু জার্মান গভর্নমেন্ট অর এনিথিং। টাকাটা একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে জাস্ট ফর ইউর সিকিউরিটি পারপাস,
যে আপনি ওই দেশে ভেগে যাবেন না, বা মানে দেয়ার ইজ মেনি অফ দ্য সিকিউরিটি কনসার্নস। আপনি আমেরিকান বা কানাডান দেশগুলোতে আপনাকে হয়তো $30,000 বা এমন একটা এক্সট্রাভ্যাগেন্ট অ্যামাউন্ট অফ মানি দেখানো লাগে। জার্মান গভর্নমেন্ট ইজ রিয়েলি ওখানে কনসিডারেবল, অ্যান্ড $12,000 মতো একটা অ্যামাউন্ট আপনি যদি দেখান, ওই টাকাটা জমা হবে, দেন আপনি জার্মানিতে যাওয়ার পর ওই টাকা আপনি জার্মান থেকে নিতে পারবেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য হোল ওয়ে। এই ব্লকড অ্যাকাউন্টের থ্রুতে প্রসেসটা করা হয়। অ্যান্ড ব্লকড অ্যাকাউন্টের এখানে দুইটা প্রসেস আছে অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল, একটা যদি আপনি অফিসিয়াল প্রসেস ধরতে পারেন যে ডয়েচ ব্যাংকে আপনি টাকা রাখতে পারেন, বাট many of the students opinion is something like Deutsche Bank is not really friendly, তাদের কাস্টমার সার্ভিসটাও ফ্রেন্ডলি না হতে খুব বেশি প্রবলেমেটিক হয়। এবং এর পাশাপাশি তাদের প্রসেসটা এভরিথিং ইজ পেপার বেসড। অ্যাকচুয়ালি তাদের অনলাইন এক্সিস্টেন্সে কাজটা ঠিক ওইভাবে হয় না, বা তাদের প্রসিডিউরস গুলো অনলাইনে না হওয়াতে খুব বেশি প্রবলেমেটিক হয়ে যায়। এজন্য আমি আরেকটা সাজেশন যেটা পেয়েছি সেটা হলো ফিনটিবা, FINTIBA। এই ফিনটিবার থ্রুতে আপনি আপনার টাকাটা রাখতে পারবেন, which is really more efficient and আপনার জন্য time saving as well as student friendly, so everything is green flag you may say. And this is the whole process, and after everything is done, and Germany visa এমন না যে USA ভিসার মতো ওরা আপনাকে দেখছে ও and যে he doesn't look good, not approved. They are not like that. They are really friendly. আপনার যদি সবগুলা কাগজ ঠিকঠাক মতো থাকে, a huge chance যে you are fit for your education in Germany. And I expect this video has at least guided you to answer some of the general FAQs that are asked to study in Germany. And other than that, thank you for watching the whole video. I expect you a very good morning, evening, night, whatever it is going there. And thank you for watching this video. Allah Hafiz.